প্রিয় ভিউয়ার্স, তোমাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। রাজ্যের বেকার যুবকরা কিন্তু প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন, অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছে ৪ই ফেব্রুয়ারির মধ্যে কাগজ জমা দিন। কোথায় জমা দেবেন, কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওয় পেয়ে যাবেন। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। এবং যে সকল ভিউয়ার্স আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন এর পরের পর্ব দেখে নেওয়া যাক। কোথায় জমা দিতে হবে, কী করতে হবে, কীভাবে আবেদন করবেন, সব বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। চলুন নেক্সট পার্ট দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু নেক্সট পার্ট বলা হয়েছে যুবশ্রী নিউ লিস্ট 2024। রাজ্যের বেকাররা ১,৫০০ টাকা করে পাবেন। ৪ই ফেব্রুয়ারির মধ্যে কাগজপত্র জমা দিন। রাজ্যবাসীর জন্য পশ্চিমবঙ্গ সরকার নানা রকম প্রকল্প চালু করেছে। এর মধ্যে বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে বিগত বছর যারা আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে জমা করা হবে। অবশ্যই এর জন্য লিস্টে নাম থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে রাজ্যের বেকার যুবকদের জন্য কিন্তু ১৫০০ অর্থাৎ ১,৫০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। ৪ই ফেব্রুয়ারির মধ্যে কাগজপত্র জমা করতে হবে। অর্থাৎ যে সকল ভিউয়ার্সরা বিগত বছর আবেদন করেছিলেন তাদের কিন্তু একটা শর্ত আছে, এখানে কিন্তু লিস্টে নাম থাকতে হবে, তবেই কিন্তু তোমরা টাকা পাবে। নেক্সট পার্ট দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে আপনি যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে আজই দেখে নিন কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে তুমি কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং তুমি যদি বাড়িতে আবেদন না করতে পারেন তাহলে কোনো সিএসপি কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু তুমি অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু কিছু শর্ত আছে, সেই শর্তগুলো দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। দেখে নিন সেই শর্তগুলো। চলুন দেখে নিন সেই শর্তগুলো। এখানে বলা হয়েছে নম্বর ওয়ান বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারেন কেবলমাত্র তারা কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারাই কিন্তু এই পদে অর্থাৎ এই যুবশ্রী প্রকল্পে কিন্তু তারাই আবেদন করতে পারবেন। ২ নম্বর বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোনো প্রশিক্ষণ নিতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষা বা কোনো প্রশিক্ষণ নিতে হবে, তবেই কিন্তু তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ৩ নম্বরে কী বলা হয়েছে? ৩ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর প্রার্থীর এমপ্লয়মেন্ট ব্যাংকে একটি রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে যে প্রার্থীরা আবেদন করবেন তাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে একটি রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতে হবে। আপনারা সব সিএসপি সেন্টারে গিয়ে কিন্তু এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডের জন্য আবেদন করতে পারেন। নেক্সট পার্ট বলা হয়েছে ৪ নম্বর বলা হয়েছে আবেদনকারীর নিজের নাম একটি সক্রিয় ব্যাংক ও অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু একটা যে কোনো ব্যাংক একটি অ্যাকাউন্ট থাকতে হবে তোমার নামে, আর আবেদনকারীর নামে কিন্তু একটি অ্যাকাউন্ট থাকতে হবে। ৫ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু বয়স ১৮ বছরের থেকে স্টার্ট হবে বা তার বেশি হলে কিন্তু কোনো প্রবলেম নেই। আবেদন পদ্ধতি, এখানে আবেদন পদ্ধতিতে বলা হয়েছে আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদের যুবশ্রী প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। প্রিয় ভিউয়ার্স, তোমরা প্রথমে যুবশ্রী প্রকল্প ওখানে গিয়ে কিন্তু ওই ওয়েবসাইটে প্রথমে ক্লিক করতে হবে। তারপরে ২ নম্বরে বলা হয়েছে এবার যুবশ্রী প্রকল্প লেখা লিঙ্কের উপর ক্লিক করে প্রার্থীদের নিচের অপশানগুলি ক্লিক করতে হবে। নিউ এনরোলমেন্টে গিয়ে তোমরা ক্লিক করবে, যুবশ্রী পেজটি কিন্তু তখন খুলে যাবে। তখন তোমাদের এবার রেজিস্ট্রেশন ফর্মে আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। ওখানে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। ৪ নম্বরে বলা হচ্ছে তথ্য প্রদান করার পরে প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ ওই কম্পিউটারে কিন্তু তোমাদের যেসব মাধ্যমিক অ্যাডমিট, আধার কার্ড ইত্যাদি এইগুলো কিন্তু তোমাদেরকে স্ক্যান করে আর আপলোড করতে হবে।
নেক্সট পার্ট কী বলা হয়েছে দেখে নিই। এখানে নেক্সট পার্ট 5 নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বশেষে ওই রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করতে হবে প্রার্থীদের। এরপরে প্রার্থীকে অনলাইনে একটি রসিদ দেওয়া হবে যেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। সেই রেজিস্ট্রেশন ফর্ম এবং তার সঙ্গে দেওয়া রসিদটি প্রিন্ট করে বের করে নিতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু রসিদ দেওয়া হবে, সেই রসিদে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড লেখা থাকবে। সেই রেজিস্ট্রেশন ফর্মটি এবং তার সঙ্গে দেওয়া রসিদ প্রিন্টটি কিন্তু বের করে নিতে হবে, তোমাদের নিজের কাছে রাখতে হবে। 6 নম্বরে বলা হয়েছে এবার ওই প্রিন্টটি নিয়ে প্রার্থীকে চলে যেতে হবে নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে। অর্থাৎ তোমাদের যে জেলায় বাড়ি, যে মহকুমায় বাড়ি, তোমাদের কিন্তু প্রত্যেকটা মহকুমাতে একটি করে এক্সচেঞ্জ অফিস আছে। সেই এক্সচেঞ্জ অফিসে কিন্তু তোমাদেরকে যেতে হবে। মহকুমা বা বিডিও অফিস এই সমস্ত জায়গায় তোমরা খোঁজ নেবে, দেখবে একটি করে এক্সচেঞ্জের অফিস আছে প্রতিটা জেলায়, প্রতিটা মহকুমায়। নেক্সট পার্ট কী বলা হয়েছে দেখে নিন। নেক্সট পার্টে কিন্তু বলা হয়েছে 7 নম্বরে অফিসে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ও রসিদটি জমা করলে প্রার্থীদের রেজিস্টার করা মোবাইল একটি ওটিপি যাবে। অর্থাৎ ওই অফিসে গিয়ে তোমরা যে রেজিস্ট্রেশন ফর্মটি রসিদটি জমা করবেন তখন ওরা তোমাদেরকে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট অফিস থেকে প্রার্থীদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এমপ্লয়মেন্ট নম্বর এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হবে। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নম্বর, পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হবে। নেক্সট পার্ট কী বলা হয়েছে প্রিয় ভিউয়ার্স দেখে নেওয়া যাক। নেক্সট পার্ট বলা হয়েছে 8 নম্বরে ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট অফিস থেকে প্রার্থীদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এমপ্লয়মেন্ট নম্বর, পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হবে। এবং বর্তমানে এই প্রকল্পে আবেদন চলছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। আবেদন চলবে কিন্তু তোমাদের 4/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি 4 তারিখে কিন্তু এই 4 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত তথ্য তোমাদের মাঝে আমি উপস্থাপনা করলাম। যদি কেউ আবেদন করতে চান তাহলে আবেদন করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।